বেগুনের বাহার কি? ঠিক শুনলাম তো? হ্যাঁ, ঠিক বেগুনের বাহার। এখানে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেস্ট করার জন্য নারকেল, পোস্ত এবং সর্ষে নিয়ে নিয়েছি। এবার এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। বেগুনগুলোকে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এরকম ডাঁটিওয়ালা বেগুন কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে। এরপর বেগুনের ওপর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে এপিঠ-ওপিঠ মাখিয়ে ছাকা, ছাকা তেলে ভেজে নেব। বেগুনের বাহার, রূপের বাহার অনেক হয়েছে, এবার কিন্তু এই বেগুনের বাহারই খেতে হবে। যাই হোক, এরকমভাবে বেগুনটাকে ভাজা হয়ে গেলে এরকম তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো কালো জিরে, একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সেই পেস্টটা। হয়ে গেলে একটু টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে উপর দিয়ে জল দিয়ে ফুটতে দেবো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা বেগুন। ব্যাস, হয়ে আসলো বেগুনের বাহার। এপিঠ ওপিঠ একটু উল্টে উপর দিয়ে চাইলে ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করে ফেলো বেগুনের বাহার। এই গরমে এক থালা ভাত খেয়ে ফেলো এই পদ দিয়ে। টাটা।